বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুসরাত ফিজিক্স টিউটোরিয়ালের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত শারমিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। স্টুডেন্টস, তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি একটা টপিকের কন্টিনিউশন নিয়ে। সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স পার্ট 1-এর সেকেন্ড চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, যেটা তোমাদের বিএসসি ও অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির কারিকুলাম অনুযায়ী। তো টুডেস টপিক, যেটা আগের লেকচারের কন্টিনিউয়েশন, লেকচার 2 হার্মিশিয়ান অপারেটরের উপরে আমার আরেকটি লেকচার। এটার কনসেপ্ট এবং কিছু বেসিক বিষয়গুলো আমি ক্লিয়ার করেছিলাম প্রথম লেকচারে। আজকে আমরা দেখব ডেরিভেশন অফ ডিফারেন্ট প্রপার্টিস অফ হার্মিশিয়ান অপারেটর। হার্মিশিয়ান অপারেটরের বিভিন্ন প্রপার্টিসগুলো আমরা গত লেকচারে লিখে দিয়েছিলাম। সেই প্রপার্টিসগুলো বলেছিলাম যে একটা একটা করে আমরা সলভ করব, সেগুলো প্রুফ দেখাবো। তো চলো স্টুডেন্টস, আজকে শুরু করি আজকের লেকচারটি, যেটা খুব স্টুডেন্ট দেখো, গত লেকচারেও আমরা দেখেছিলাম প্রপার্টিস অফ হার্মিশিয়ান অপারেটর বা হার্মিশিয়ানের অপারেটরের ধর্মগুলো কী কী। হার্মিশিয়ান অপারেটরের ধর্মে আমরা দেখব যে হার্মিশিয়ান অপারেটরের সকল আইগেন মান বা আইগেন ভ্যালু কেমন হবে, বাস্তব বা রিয়েল হবে। 2 নম্বর, দুটি হার্মিশিয়ান অপারেটরের যোগফলও একটি হার্মিশিয়ান হবে। 3 নম্বর, যদি দুটি অপারেটর বিনিময় করে তাহলে তাদের গুণফলও হার্মিশিয়ান হবে। 4 নম্বর, হার্মিশিয়ান অপারেটরের দুটি আইগেন ফাংশনের আইগেন মানদ্বয় অসমান হলে ফাংশনদ্বয় পরস্পর অবিলম্বিক হবে। তোমাদের কাছে হয়তো খুব গোলমেলে মনে হচ্ছে এখানে এসে যে বিষয়গুলো আসলে কি। চলো দেখি, আমরা এটা প্রমাণ করে দেখি, তাহলে বিষয়টা তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের লেকচারে আমরা দেখব যে 1 নম্বর প্রপার্টিসটা, হার্মিশিয়ান অপারেটরের সকল আইগেন মান বাস্তব বা রিয়েল হবে। তো চলো শুরু করা যাক। এখন আমরা দেখব ইচ আইগেন ভ্যালু অফ হার্মিশিয়ান অপারেটর ইজ রিয়েল। তার মানে হার্মিশিয়ান অপারেটরের প্রতিটি আইগেন মান বাস্তব হবে। সেটা কীরকম দেখি। মনে করি অপারেটর এ একটি হার্মিশিয়ান অপারেটর। এ ইজ ইকুয়াল টু একটি হার্মিশিয়ান অপারেটর। তারপর সাই ইজ ইকুয়াল টু অপারেটর এ এর আইগেন ফাংশন। তার মানে কি, অপারেটর এ সাই এর উপরে কাজ করবে। আচ্ছা, অপারেটর এ যখন সাই এর উপর কাজ করবে, তারপরে এটা আইগেন ফাংশন বলেছি, তাহলে অপারেটর এ যখন সাই এর উপর কাজ করবে তখন সেটা অপারেট হয়ে কি হয়ে যাবে, আমরা একটা আইগেন ভ্যালু পাবো এবং আবার এই আইগেন ফাংশনটা কিন্তু আমরা ব্যাক পাবো। সেটাকে কিন্তু আমরা কি বলি, আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশনটা কেমন হবে, অতএব আইগেন ভ্যালু ইকুয়েশন of a operator is a কার উপর অপারেট করবে, সাইয়ের উপর অপারেট করবে। সাইয়ের অপারেট করে কি হয়ে যাবে, একটা ভ্যালু পাবো এবং আবার আইগেন ফাংশনটা ব্যাক পাবো, যেখানে ল্যামডা ইজ ইকুয়াল টু আইগেন ভ্যালু। আমরা অপারেটর সম্পর্কে প্রথম যে লেকচারটি দিয়েছিলাম সেইখানে কিন্তু আমাদের আইগেন ফাংশন, আইগেন ভ্যালু এবং আইগেন ভ্যালু ইকুয়েশন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া আছে। তোমরা প্রথম লেকচারটি অবশ্যই ভালো করে দেখে নিবে। এবার দেখো, এটি আমরা ধরে নিলাম একটা আইগেন মান ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা গত লেকচারে আমাদের হার্মিশিয়ান অপারেটরের প্রথম যে লেকচার ছিল সেখানে আমরা দেখেছিলাম হার্মিশিয়ান অপারেটর হওয়ার শর্তটা কি। হার্মিশিয়ান অপারেটর হওয়ার শর্ত আমরা দেখেছিলাম
যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে সাই স্টার এ সাই ডি টাও সমগ্র এলাকার মধ্যে আমরা সমাকলন করেছিলাম। রাইট সাইডে হবে ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ সাই স্টার সাই ডি টাও। এখানে স্টার বলতে আবার বলে দিচ্ছি, স্টার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ ফাংশন সাই। আর এই পাশে দেখো যেটা আমরা লিখেছি, এই পাশে অপারেটর এ এবং এ পাশে কিন্তু অপারেটরের উপরে কমপ্লেক্স কনজুগেট সাই নিয়েছি, যে স্টার নিয়েছি। তার অর্থ কি, আমরা জানি যে আমরা যখন অপারেটর হার্মিশিয়ান অপারেটরকে ট্রান্সপোজ করি সেটা কিন্তু এ অপারেটরের সমান হয়, যেটাকে না বলা হয় সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। তার মানে হার্মিশিয়ান অপারেটর ইজ আ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর, যার জন্য এই যে এই পাশে যে সম্পর্কটা আমরা লিখেছি সেটা যে এ স্টার দ্বারা যে সম্পর্ক, এই দুটার মিনিং কিন্তু এক। তার মানে এ স্টার আমরা যেটা লিখেছি সেটা কিন্তু অপারেটর এ এর মানের সমান। তাহলে এই হচ্ছে আমাদের হার্মিশিয়ান অপারেটরের শর্ত। এখন এই শর্তের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দুই পক্ষ পেয়েছি, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। আমরা যে কোনো একটা পক্ষকে নিয়ে দেখি যে রাইট হ্যান্ড সাইড, দুটি পক্ষকে আমরা আলাদাভাবে বের করে দেখি যে কেমন আসে। আমরা এখন লেফট হ্যান্ড সাইডটাকে আলাদাভাবে লিখে নিচ্ছি। এখন দেখো এখানে আমরা আমাদের আইগেন ফাংশন আমরা কি লিখেছিলাম, আইগেন ভ্যালু ইকুয়েশন আমরা লিখেছিলাম এ সাই ইজ ইকুয়াল টু ল্যামডা সাই। তো আমরা এর সাইয়ের জায়গায় ল্যামডা সাইটা বসিয়ে পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার ল্যামডা সাই। আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন থেকে এ সাইয়ের পরিবর্তে কি লিখলাম, ল্যামডা সাই, যেখানে ল্যামডা ইজ ইকুয়াল টু আইগেন ভ্যালু, সাই ইজ ইকুয়াল টু আইগেন ফাংশন, এ ইজ ইকুয়াল টু অপারেটর। আচ্ছা এখানে দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এই ল্যামডাকে যদি বাইরের দিকে বের করে নিয়ে আসি তাহলে কিন্তু মানের কোনো প্রভাব পড়বে না। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম। আচ্ছা এখন আমরা আবার রাইট হ্যান্ড সাইডকে নিয়ে নিই। রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ সাই স্টার সাই ডি টাউ। এখানে কি করব, আমরা আবার এই আইগেন ভ্যালু ইকুয়েশন থেকে মানটা কিন্তু এখানে বসিয়ে দিব। তার মানে এ সাইয়ের পরিবর্তে লিখলাম ল্যামডা সাই স্টার সাই ডি টাউ ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ল্যামডা স্টার সাই স্টার সাই ডি টাউ ইজ ইকুয়াল টু ল্যামডা স্টারকে যদি আমরা বাইরের দিকে বের করে নিয়ে আসি, এখানে আমরা দেখো ল্যামডা স্টারকে যদি বাইরের দিকে বের করে নিয়ে আসি তাহলে কিন্তু ভিতরের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, ভিতরে যা ছিল আমরা তাই লিখব স্টার সাই ডি টাউ। আচ্ছা এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে যদি এটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি দিয়ে থাকি তাহলে 1 নং হতে পাই কি পাবো, এই যে মানগুলো আমরা বের করলাম এই মানগুলো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আলাদা আলাদা করে বসিয়ে দিব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি ল্যামডা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা কি পেয়েছি, ল্যামডা স্টার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ। এখন আমরা কি করলাম,
শুধুমাত্র এটাকে একটা সাইড চেঞ্জ করে নিব, ল্যামডা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ মাইনাস সাইড চেঞ্জ করে নিচ্ছি শুধু ল্যামডা স্টার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ ইজ ইকাল টু 0। আচ্ছা, এখানে দেখো এই প্রপার্টিস এইটুকু কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এইটুকুকে আমরা যদি আলাদাভাবে কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকছে কি ল্যামডা মাইনাস ল্যামডা স্টার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই যে এই প্রপার্টিস আমরা যেটা দেখছি সেটা কিন্তু এটা আমাদের প্রপার্টিস হচ্ছে নর্মালাইজড প্রপার্টিস। এই অংশটা কি নর্মালাইজড প্রপার্টিস। নর্মালাইজড প্রপার্টিসের শর্ত কীরকম? নর্মালাইজড ইকুয়েশন কখন আসবে? যখন এই মানটা 1 বা যে কোনো একটা মানের সমান হবে, একটা ধনাত্মক একটা মানের সমান হবে, রিয়েল একটা মানের সমান হবে। তাহলে নর্মালাইজড ইকুয়েশন ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ ইজ ইকাল টু 1-এর সমপরিমাণ হতে হবে। এটি কিন্তু আমরা অপারেটরের যে প্রথম লেকচার ছিল সেখানে কিন্তু আমরা নর্মালাইজড ইকুয়েশন, নর্মালাইজড ফাংশন, অর্থোগোনাল ইকুয়েশন, অর্থোগোনাল ফাংশন সম্পর্কে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। তোমাদের এখানে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার প্রথম লেকচারটা অবশ্যই দেখে নিবে। আচ্ছা দেখো, তাহলে দেখো এই সমীকরণের যদি এই অংশটা নর্মালাইজড হয় এবং এর মান যদি 1 সমপরিমাণে হয় তাহলে তো এটা 0 সমান নয়। তাহলে কি বাকি থাকলো ল্যামডা মাইনাস ল্যামডা স্টার। তাহলে এই অংশটা অবশ্যই 0 সমান হবে, তাহলেই ফাংশনটা কেমন অ্যাপ্রুভ হবে ইজ ইকুয়াল 0। অতএব ল্যামডা মাইনাস ল্যামডা স্টার ইজ ইকুয়াল টু 0 আমরা বলতে পারি। অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা স্টার। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? যে যদি আইগেনভ্যালুকে আমরা কমপ্লেক্স কনজুগেট অংশ নিয়ে থাকি সেটার মানটা সবসময় রিয়েল মান সমানই থাকবে। যেমন এই মানটা যদি তার মানে এখানে কোনো আই অংশ সংযুক্ত নয়, তার মানে হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন মান আমরা বের করি বা আইগেন ভ্যালু বের করি তার মধ্যে কোনো জটিল অংশ সংযুক্ত থাকে না, সব সময় রিয়েল থাকে। এটা বলতে বোঝাচ্ছে এ স্টার, যেমন ধরো 5 যদি হয়, 5 একটা রিয়েল মান, এই মানের উপর যদি তুমি স্টারও নাও এর মানে কি করবে? পরিবর্তন হবে, 5 5ই থেকে যাবে। কিন্তু যদি কোনো একটা ফাংশন এরকম একটা মান এরকম হয় a মাইনাস IB স্টার, তাহলে কি হবে? এটাকে পরিবর্তিত করে বা এটাকে যদি আমি স্টার করতে চাই তাহলে a প্লাস IB হয়ে যাবে। তাহলে দেখো এই যে হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন ভ্যালু আমরা পেলাম তার মধ্যে কোনো কমপ্লেক্স পার্ট থাকবে না, সব সময় রিয়েল পার্ট থাকবে। এই জন্য আমরা বলছি যে হার্মিশিয়ান অপারেটরের প্রতিটি আইগেন মান বাস্তব। এটা তুমি যে কোনো মানই যদি ধরে থাকো না কেন দেখবে যে আলটিমেটলি মানটা কীরকম আসছে? একটা বাস্তব মান আসছে। এখানে দেখতে পাচ্ছ ল্যামডা ইজ ইকাল টু ল্যামডা স্টার। তার মানে তাহলে আমরা একটু ফিনিশিংটা লিখে নিই। তাহলে আমরা শেষে কথাটা কি বলবো? শেষ কথাটা এভাবে বলবো যে ইহা তখনই সম্ভব যখন ল্যামডা একটি বাস্তব রাশি। তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে 5 একটা বাস্তব রাশি, এর যদি কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও তাহলে কিন্তু 5-এর মান 5ই থেকে যাবে। কিন্তু এই রকম যখন জটিল একটা সংখ্যাযুক্ত কোনো সংখ্যা আমরা নেই তার কমপ্লেক্স কনজুগেট করতে গেলে কিন্তু আয়ের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই শর্তটা তখনই সম্ভব যখন ল্যামডার একটি বাস্তব রাশি। অতএব হার্মিশিয়ান অপারেটর এর প্রতিটি আইগেন মান বাস্তব। শর্ট।
তাহলে স্টুডেন্টস তোমরা কিন্তু বুঝতেই পারছো যে লেকচারের কন্টিনিউশন রাখতে হবে, নাহলে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো তোমরা সহজ ধরতে পারবে না। তো আশা করছি আজকে লেকচারটা তোমাদের ভালো লেগেছে এবং বেশ ফলপ্রসূ হবে তোমাদের জন্য। তো নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।